সদূর অভিনয় করছে, মালা গাচ্ছে, পুজো দিচ্ছে, সদূর মতো করে কথা কইছে। কিন্তু আশেপাশে তো চোরকি ছাড়া কেউ নেই, এখনো অভিনয় করছে, এত নিখুঁত অভিনয়, এও কি সম্ভব? ওই ওঝা ব্যাটাকে ধরতে হবে। পাতাটা কি তবে জালি? ও মারে! মা বগলা, সবাইকে ভালো রেখো আর আমার প্রণাম নিও। নেব নেব, তোর প্রণাম নেব। ওরে মেয়ে, যে কাজের জন্য তোর পুনর্জন্ম হয়েছে সেই কাজে তুই সফল হওয়া। আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করি। কি বুদ্ধ রামরে তুই? বলি পুকুর পাড় দিয়ে গেলেই তো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, এত ঘুরে ঘুরে কেন যাবো শুনি? ওই রাস্তা দিয়ে যাওয়া বারণ, যদি বাড়ির লোক জানতে পারে না খুব রেগে যাবে, এত রেগে যাবে যে আমাকে খেতেও দেবে না। আমি ওই রাস্তা দিয়ে যাবো না, এই রাস্তা দিয়ে চলো। আমাকে বোকা বানানো হচ্ছে তাই নি? বলি কিসের মা না? হ্যাঁ আমি তো জানি নি, নিশ্চয় একটা গল্প বানিয়ে বলবি। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার? কি ব্যাপার? কি বেবি মিনি কলকাতা যাচ্ছে না? ওখানে ইনডোর শুটিং বি হচ্ছে না, এখানে আউটডোর শুটিং বি হচ্ছে না, কি ব্যাপার পদা বাবু? এর এক কথা, আপনাকে বারবার বলেছি আমার একটা সম্মান আছে, পদা বাবু, পদ্মলোচন বাবু বলুন। আরে উই এ কি হল? চাই লস তাই ক্ষতি, এ কি হল? আপনার লস কমানোর জন্যই এই লোকেশনটা খুঁজেছি। মিনিকে ছাড়াই কিছু শট নিয়ে নেব, আর ওই সদূর ডুবে যাওয়ার সিনগুলো সব এখানে শুট করব। না না মেয়েতে, আমি ওই রাস্তা দিয়ে যাবো না, এই রাস্তা দিয়ে চলো। আমি ওই রাস্তা দিয়ে যাবো না, ছেড়ে দে। খুব বকবে, আমি যাবো না, আমি ছেড়ে দে বলছি। আমি ওই রাস্তা দিয়ে মিনি বেবি, না না মেয়েতে, আমি ওই রাস্তা দিয়ে যাবো না, এই রাস্তা দিয়ে চলো। আমার হাতটা ছাড়, খুব ওদিক দিয়ে চল। রেগে যাবে। আমাকে ছাড় বলছি। এ কি ওদিকে বেবি মিনি, তুমি এই কস্টিউম পরে কোথায় গিয়েছিলে? না না, তোমার কিন্তু এইভাবে রাস্তায় একা বেরোনো একদম ঠিক নয়। কি? মিনি? কে মিনি? আপনারা কি বলছেন? আপনারা আমাকে চেনেননি, জানেননি, আমার অর্ধেক দাম ধরে ডাকছেন? বলি আমার নাম মিনি নয়, সৌদা মিনি। ইউরেকা ঢুকে গেছে, কি চরিত্রে ঢুকে গেছে। চিত্রনাট্য বদলে দেব। হ্যাঁ, পুনর্জন্মের পর মিনি সদু হয়ে পুজো দিয়ে বাড়ি ফিরছে। এই বাড়ি ফেরার সময় দেখতে পায় এই পুকুর। পুকুর দেখে তার পূর্বজন্মের সব কথা মনে পড়ে যাবে। এই পুকুরেই শুটিং হবে। ব্যাস, কেমন দিলাম? আবার লস। সর্বনাশ, এই তো সেই ভয় পুকুর। কপাল আমার, এখানে কেউ যায় না। ভয় পুকুর? তোমার আবার কি হলো? চোরকি, শিগগিরই বাড়িতে চল। बेबी मिली, बेबी मिली को क्या हुआ? এই ছবি শেষ হলে হয়। टोटल लॉस।
এটা ধর, এটা নিয়ে গিয়ে তোর মার কাছে দে। মেজুমা, আপনার কি কিছু মনে পড়েছে? কে কোথায় আছো? দিদা অজ্ঞান হয়ে গেছে। কে কোথায় আছো? দিদা মাথা ঘুরে পড়ে গেছে। শিগগির আসো। কে কোথায় আছো? দিদা অজ্ঞান হয়ে পড়ে গেছে। কে কোথায় আছো? ও মা গো, পিসি! কি হয়েছে পিসি? দাদা, ও পিসি! ও পিসি! পিসি কি হয়েছে তোমার পিসি? ও পিসি! ডাক্তারবাবু দেখো না কি হয়েছে পিসি? মেজমা, এইটুকুই থাক এখন, শুধু এবার মিনি হয়ে যা। ও পিসি! পিসি ওঠো না। কি হয়েছে? কি হলো পিসি? অ্যাংরি আন্টি! অ্যাংরি আন্টি! কি হয়েছে পিসি? Are you okay? মেজুমা, আপনার কি কিছু মনে পড়েছে?
আমি এক্ষুনি কস্টিউমটা চেঞ্জ করে আসছি। ও মাই গড, লোকো, আমাদের বেবি তো একদম ফাইন হয়ে গেছে। চলো লোকো, এবার পদাকে ডাকো, কার আনতে হবে না, যাও। না 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 না, যাবে না, অসম্ভব, অসম্ভব, এই অসম্ভব। শঙ্কর, মিনি 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 যেতে পারেনি, ও পারেনি। শঙ্কর, শঙ্কর, মিনি কিভাবে যাবে বল দেখি? ও তো সকালে অনেক শরীরটা খারাপ ছিল, ও তো সুস্থ হয় নাই এখনো। আর তাছাড়া শঙ্কর, ও ও কিভাবে যাবে বল? এখন এত বড় পুজো আসছে বাপ, হ্যাঁ, এই সময় যদি বাড়ির অতিথি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তো আমাদেরই অমঙ্গল। একজন মঙ্গল অমঙ্গলের তো ব্যাপার আছে বল। আপনি তো আমায় টেল করেছিলেন না? আমি বলেছিলাম আপনাকে, আমি 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 আপনার মেয়েকে যত্ন করে রাখবো। কি কথা? নো, আমরা কলকাতায় যাব, গ্র্যান্ড মায়ের কাছে যাব। শঙ্কর, শঙ্কর বাবা, তুই ওকে বোঝা না, ও যাবে না, মিনি যাবে না। মিনি মিনি তুমি চলে গেলে বাড়ির বাচ্চাগুলো চরকি চমচম এরা কষ্ট পাবে। শঙ্কর, চরকি চমচম কষ্ট পাবে না বল দেখি, তুই বোঝা না ওকে, মিনি যাবে না। এমনিতে তো উইচের ব্যাপারটা এখনো মিস্ট্রি হয়ে আছে। আমি তো দায়িত্ব নিয়েছি মিস্ট্রি সলভ করব বলে। গোয়েন্দা মিনি ডাইনি রহস্য সমাধান না করেই চলে যাবে? মিস্ট্রি সলভ হবে না? ঠিক আছে, আমি যাব না ডক্টর। মিস্ট্রি সলভ করে পুজোর পরেই আমি যাব। লোকো, ঠাকুর আসছে, 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 ঠাকুর আসছে। আজ দালানে ঠাকুর এসেছে, পুজো শুরু হবে। শুধু তোর মনে আছে আমাদের প্রথম পুজোতে কত মজা হয়েছিল? তোর মনে আছে ঢাক বাজানোর কথা?
ডক্টর? আমাকে সদুর ব্যাপারে কিছু বলবে? ও তো একদম আমার মতনই দেখতে। সদু কেমন ছিল? আমার মতন? তা আমি যদি প্যাঁচা হই তাহলে তুমি হুলো বিড়াল। তবে রে হুলো হুলো হুলো। প্রথমে একটু দুষ্টু ছিল, পাকা ছিল খুব। তোমার মতো নিজে কষ্ট পেলে অন্য কাউকে কষ্ট দিতে পারতো না, সব কিছু মুখ বুঝে সহ্য করতো। আমি পাখা দিয়ে হাওয়া করতেও জানি, এই পাখার ডাটি দাদুর হাতে তুলে দিতেও জানি, আর পাখার ডাটি দাদুর হাতে পড়লে কি হয় সেও আমি জানি। শুধু তার নবাব পুতুলের সাথে ঝগড়া করতো, আর কারোর সাথে নয়। তোমার মতো ঝগড়া করতে পারতো না কারোর সাথে। ডক্টর, হোয়াট আর ইউ সেইং? আমি ঝগড়া করি সবার সাথে? করবই কি? আমি মোটেও ফাইট করি না। আমি যেটা বলি সেটা যখন না হয় তখন আমি খুব রেগে যাই, তাই আমার কথাটাই শেষ পর্যন্ত হয়। আমি তোমার গ্র্যান্ডপার মুখে গল্প শুনেছি, এই গ্রামের দুর্গাপুজোতে নাকি অনেক রকম ইভেন্ট থাকে, যেমন ওই ঢাক বাজানো, তারপর প্রদীপ চালানো। কি ভাবছো ডক্টর? কিছু না। আমি প্ল্যান করেছি, এইখানে দুর্গাপূজায় আমি স্টেজে উঠে ড্রামা করব। সিনেমা করা আর নাটক করা এক নয়, বুঝলে? বেবি 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 বেবি, তুমি এখানে কি করছো? আমাদের যেতে হবে না, লাগেজ গোছাতে হবে তো। চলো। জানো তো বেবি, আমরা না ডিসাইড করেছি আমরা মর্নিং এ যাব না, মর্নিং এ ওরা সানলাইট, আমরা মুনলাইটে যাব, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, মুনলাইটে যাব। ম্যাডাম, গাড়ি চলে এসেছে। রেডি আপনারা? অলমোস্ট। ও মারে, চলে গেলে কি করে হবে? যে করেই হোক, যে করেই হোক আটকাতে হবে। কি করি এখন, কি করি? মিনিদি ঠাকুর দেখতে চলো। আমার সঙ্গে যাবে, তোর সঙ্গে না। তোর সাথে যাবে? হ্যাঁ, আমার সঙ্গেই যাবে বেবি। ও মারে, কারোর সাথে যাবে না বাবা? মিনির মা মিনিকে নিয়ে চলে যাচ্ছে। সে কি? আমার তাহলে কি হবে? হ্যাঁ, সেটাই তো বলছি। যা, তোরা গিয়ে থামা মিনিকে। নালে কার সাথে খেলবি, কার সাথে ঠাকুর দেখবি? যা। এইভাবে বেবি মিনি যা চলবে না। ও মাই গড! পুজোর শেষ পর্যন্ত থাকো না মিনিদি, তুমি তখনো শিউলি তলায় দেখোনি কেমন করে ফুল পড়ে থাকে জানো? না 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 না, আমার বেবি ওসব ফ্লাওয়ার দেখতে যাবে না। আমার বেবির ফ্লাওয়ারে অ্যালার্জি আছে।
সর্বনাশ, এ তো কিছুতেই থামানো যাচ্ছে না দেখি। ছড়া উদ্ধার না হওয়া পর্যন্ত একে কিছুতেই যেতে দেওয়া চলবে না।